ভিডিওটা শুরুর আগে আমি একটা কথা বলে রাখি, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। কারণ ভিডিওটা আমার অনেকটাই লং, 12 মিনিটের। সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে। আর যদি ভালো লেগেও থাকে একটা শেয়ার করবে। কারণ এটার মধ্যে আমার ব্যক্তিগত দিক থেকে আমি অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি, সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবেই তোমরা ভিডিওটায় কমেন্ট করবে, নাহলে কোনো করার দরকার নেই। আমি কিচ্ছু মনে করব না। কিন্তু কেউ ভিডিওটা প্লিজ ক্লিক করে জাস্ট দেখেই পালিয়ে যাবে না, পুরোটা দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এটার মধ্যে অনেক কিছু আছে, তোমাদের অনেক কিছু জানার আছে এর মধ্যে। ফেসবুক সম্পর্কে নয়, আমাদের দৈনন্দিন জীবনের সম্পর্কে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু আমি ঠিক ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ। প্রচুর ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি সবই বিগত 4-5 দিন হচ্ছে। এর জন্য আমি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছি না, ভিডিও বা পোস্ট বা তোমাদের বাড়ি যাওয়া কোনোটাই ঠিকঠাকভাবে আমি করতে পারছি না। তো তার জন্য সরি। তো আমি আজকে তোমাদের সাথে কিছু কথা বলার জন্য এসেছি। জানি না এটা আমার ঠিক হবে কি না, আমি জানি না ঠিক। বা আমার এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে সেটাও আমি জানি না, কারণ আমার তো এই পরিস্থিতিতে এখন ভিউটাও কম। হয়তো সামান্য কিছু ভিউ হচ্ছে, কারণ ঠিকঠাকভাবে অ্যাক্টিভ থাকতে পারি না। হয়তো 100-150 জনের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে, তো এই ভিডিওটা আমার কতজনের কাছে পৌঁছাবে আমি ঠিক জানি না। তো যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো যেটা আমি আসল কথা ফ্যাক্টে আসি। তো আমি কিছুদিন যাবৎ, কিছুদিন কেন, আমি যতদিন সোশ্যাল মিডিয়া ইউজ করছি, তো আমি আগেও এই 2012 সাল থেকে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করছি। তো ইদানিং দেখছি আমাদের কিছু, বিশেষ করে মানে, কেউ রাগ করবে না, এটা কেউ মাইন্ডে নেবে না, বিশেষ করে কিছু মেয়ে আছে, কিছু মহিলা আছে যারা ভিডিও রিলসটাকে মানে নোংরামির জায়গায় নিয়ে চলে গেছে। এতটাই নোংরামি, মানে যেটা মানে সীমানা ধৈর্যের বাইরে মানুষের। দেখো, এখন প্রত্যেকের বাচ্চারা মোবাইল হাতে হাতে, প্রত্যেক বাচ্চারাই মোবাইল দেখে। আমাদের যে ছোট জেনারেশন, আমাদের যে নেক্সট জেনারেশন, তাদের প্রত্যেকের হাতে মোবাইল, আমাদের বাচ্চাদের সবার কাছে। তো তারা সবাই, কেউ ফেসবুক ঘাঁটতে, তার বাড়িতে আছে মোবাইল, ফেসবুকে রিলস দেখতে চাই, কার্টুন দেখতে চাই, বা ইউটিউবে দেখতে চাই, বা ইনস্টাগ্রামে দেখতে যাই। তো সেখানে দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তি বা কোনো এক মহিলা কি করছে, গালাগালি রিলস বানাচ্ছে, মানুষ বাহবা দিচ্ছে, বা খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর হয়েছে দাদা। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে এতে, আমাদের বাচ্চাদের উপর এফেক্ট করছে, কারণ তারা সেখান থেকে ওই কথাটা কিন্তু তারা শিখছে। এটা তোমরা একটু মাইন্ডে নিবে, কারণ এগুলোকে আমাদেরকে ইগনোর করতে হবে। আর আমরা যদি এইভাবে ইগনোর করতে থাকি একের পর একে, এই যে যারা নোংরামিটা করছে, এই যে গালাগালি করে ভিডিও বানাচ্ছে, তারা কিন্তু আস্তে আস্তে সেই জায়গার থেকে সরে যাবে। আরে রিলস বানাও, ভিডিও বানাও, সৎভাবে বানাও, ভালোভাবে বানাও। গান আছে, এত মিউজিক আছে, এত কন্টেন্ট আছে। ডান্স না জানলেও, আমি জানি না, আমি নিজেও ডান্স জানি না, তা সত্ত্বেও আমি যেমন পারি করি। তাতে পছন্দ কার হলো না হলো আমি জানি না, কিন্তু আমার ইচ্ছা, আমি করে যাই। আমি পারি না তাও করে যাই, কে হাসলো কি হলো আমার কিচ্ছু এসে যায় না, আমার ইচ্ছা হয় আমি করে যাই। তো সেইভাবে ভিডিও তোমরা বানাতে থাকো। কত কত বড় বড় ক্রিয়েটার আছে যারা সুন্দর সুন্দর ভিডিও করে, সুন্দর পোশাক পরে ভিডিও করে, হ্যাঁ সবাই দেখে, তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। কিন্তু কিছু মহিলা আছে যারা ভিউ বাড়ানোর জন্য তাদের শরীরের মান ইজ্জতটা পর্যন্ত রাখছে না এখন। শরীরের মান ইজ্জতটা পর্যন্ত রাখছে না, শরীরের মধ্যে যে তাদের মান ইজ্জত একটা মহিলার, সেটা রাখছে না। এতে কি হচ্ছে, বাকি মহিলাদের উপর এফেক্ট পড়ছে, এতে সমাজটা শেষ হয়ে যাচ্ছে আমাদের। তো আমি প্রত্যেক বন্ধুদের কাছে, আমার ভিডিওটা যতজনের কাছে পৌঁছাচ্ছে, তোমরা অবশ্যই এই
ডিস্টার্বের জন্য কেটে গিয়েছিল। তো আমি আবার, তো প্রত্যেকের কাছে আমি এই কথাটা আমি রিকোয়েস্ট করব, প্রত্যেক বন্ধুদের কাছে বলবো, আমার ভিডিও, এই ভিডিওটা যতজনের কাছে পৌঁছাচ্ছে তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও, একটু শেয়ার করে দিও। আর এই ধরনের যদি কোনো ভিডিও তোমার সামনে আসে তোমরা ইগনোর করতে থাকো। আমি বারবার বলছি, নাহলে কিন্তু আমাদের নেক্সট জেনারেশন একদম শেষ হয়ে যাবে। এগুলো ইগনোর করতে থাকো, এখানে লাইক কমেন্ট না করে এদিকে ইগনোর করতে থাকো, আস্তে আস্তে ইগনোর করতে থাকো। দেখো তোমার সামনে আর এই ভিডিও আসবে না। এইভাবে যদি সবাই করতে থাকে তারাও বুঝে যাবে একদিন যে আমাদের ভিডিও কিন্তু আর মানুষ পছন্দ করছে না। অনেক আছে, অনেক মহিলা আমি দেখতে পাচ্ছি তাদের শরীরে ঠিকঠাকভাবে কাপড়টা পর্যন্ত নেই, ড্রেসটা পর্যন্ত নেই, মাত্র একটু ভাইরাল হওয়ার জন্য যা তা করছে, যা তা করছে। এতে কি হচ্ছে দেখো, একটা মানে কি বলবো, মহিলা পুরুষের একটা সবসময় বিপরীত কাজ করে। তো সেখানে একটা মহিলা যখন এইভাবে ভিডিও ছাড়বে, একটা যখন ছেলে দেখবে, তাতে সে 15 বছরই হোক আর সে 10 বছরেরই হোক, এখন আমাদের বাচ্চারা কিন্তু অনেক আমাদের থেকেও অনেক, মানে এখন যা অবস্থা মোবাইল দেখে আর করে অনেক কিন্তু ফাস্ট। তো সেখানে কি হচ্ছে, 10 থেকে 15 বছর, 15 থেকে 20 বছরের ছেলেরা এত নষ্ট খারাপ হয়ে যাচ্ছে এই সব ভিডিও দেখে। হ্যাঁ, যত খারাপ খারাপ কাজ করে বেড়াচ্ছে তারা। হ্যাঁ, দুদিন ছাড়া নিউজ খুললে এইখানে সেই হয়েছে, ওখানে ওই হয়েছে, এখানে ওই হচ্ছে, মানে এগুলো কিন্তু আমরা নিউজে পাচ্ছি, সব সময় পাচ্ছি আমরা নিউজে। ঠিক আছে, তো আমি বলবো আমার বন্ধুদেরকে, আমি মানে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি যে আমার এই ভিডিওটা যতজন দেখছো আমি তাদেরকে সব প্রত্যেককে বলবো যে এই নোংরামি ভিডিওগুলো যে মহিলারা করছে বা যে ছেলেরা এই নোংরামি ভিডিওগুলো করছে, যারা গালাগালি দিয়ে ভিডিও করে, যারা, যার শরীরের কাপড় থাকে না, সেই ভিডিওগুলোকে ইগনোর করতে থাকো, সেই ভিডিওগুলোকে ইগনোর করতে থাকো। কোনো কমেন্টটাও করবে না তোমরা। অনেকে কমেন্ট করে যে কেন এরকম ভিডিও বানাচ্ছ, বা তুমি এই তুমি ওই, এইটাও করা চলবে না, কারণ তোমার কমেন্টটাই তাদের লাভ। তুমি তাতে খারাপ বলো আর ভালোই বলো, তাদের কমেন্টটা পেয়ে গেলেই তাদের কিন্তু ভিউ বাড়ছে। তুমি ভিডিওটা ওপেন করছো, কমেন্ট দিচ্ছ, তার এঙ্গেজমেন্ট বাড়ছে, তাতে তার ভিউ বাড়ছে। এটা তো ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব জানে না যে আমরা কতটা, মানে তারা জানে না যে তারা কি করছে, কারণ এগুলো বাইরের কোম্পানি। তাহলে তারা, তাদের কোনো অসুবিধা নেই, তাদের শুধু মানে সংখ্যা বাড়াতে হয়, তাদের কোম্পানি, তাদের সিস্টেম আছে। তারা তো আর চাইবে না যে এই ভিডিওগুলোকে বন্ধ করে দিক। তো এই ভিডিওগুলোকে বন্ধ একমাত্র, একমাত্র তোমরাই পারবে, একমাত্র তোমরাই পারবে এই ভিডিওগুলোকে বন্ধ করতে। এসব কি ধরনের ভিডিও? হ্যাঁ, সামান্য একটু, আরে পয়সা ইনকামের জন্য নিজের শরীরটাকে দেখিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রত্যেক লাখ লাখ লোক দেখছে নিজের শরীরটা। হ্যাঁ, আরে তোমার বাড়িতেও তোমার মা বোন আছে, তোমার বাড়িতেও তোমার ভাই দাদা আছে, তাহলে তোমার এইটুকু মনে পড়ে না? হ্যাঁ, আর আমি সেই সব মানে বিশেষ করে মহিলারা রাগ করবে না, আমার বন্ধু অনেক আছে যারা মহিলা আছে, আমার বেশিরভাগই ফ্রেন্ড বা আমার খুব ভালো বন্ধু যারা আছে। তো আমি সেই সব মহিলাদের স্বামীদের জন্য বলছি, তোমরা সামান্য টাকা উপার্জন করার জন্য তোমাদের মানে ঘরের মান ইজ্জতটাকে, ঘরের লক্ষ্মীটাকে মার্কেটে ছেড়ে দিয়েছো। একটা মহিলার মান ইজ্জত আছে, সেই মান ইজ্জতটাকে পর্যন্ত তোমরা নষ্ট করে দিচ্ছ। তো আমি সেই সব স্বামীগুলোকে বলছি, তোমরা কোন পর্যায়ে আছো ভাই? তোমরা কোন পর্যায়ে আছো যে তোমরা দেখতে পাচ্ছ তোমার নিজের, মানে মানে আমাদের ভারতবর্ষে রাম সীতাকে খুব মানা হয় হিন্দু ধর্মে। তো রাম সীতা ভগবান হিসাবে পূজিত হয়। হ্যাঁ, লক্ষ্মী ভগবান হিসাবে পূজিত হয়, মা দুর্গা ভগবান হিসাবে পূজিত হয়, মহাদেব ভগবান হিসাবে পূজিত হয়।
তো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আমরা আজকে নিয়ে যাচ্ছি এটা অন্য জায়গায়। হ্যাঁ, আমরা পুরো ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই নোংরা নোংরা ভিডিও বানিয়ে। তো আমি আমি জানি না এই ভিডিওটা মানে কতটা মানুষের কাছে পৌঁছাবে বা কার ভালো লাগছে, কেউ রাগও করতে পারো। আমি জানি না আমি সঠিক কথা বললাম না ভুল বললাম, আমি সেটাও জানি না। তো আমার মনে হলো এটা আমি কদিন ধরেই দেখছি বা কদিন ধরেই ভাবছি, কারণ এটা আমার দেখে খুবই খারাপ লাগছে যে আমাদের নেক্সট জেনারেশনটা কোন জায়গায় পৌঁছাবে। আমাদের নেক্সট জেনারেশনটা কোন জায়গায় পৌঁছাবে যদি এই সবভাবে ভিডিও দিনের পর দিন ভাইরাল হতে থাকে। আর যারা দেখো ভালো ভালো কন্টেন্ট করছে, যারা ভালো ভালো মিউজিকের মধ্যে, গানের মধ্যে, সুরের মধ্যে, তালের মধ্যে নাচ করছে, তাদের ভিডিও ভাইরাল হতে লেগে যাচ্ছে 10 বছর। আর যে একটু নোংরামি করছে তার ভিডিওটা একদিন লাগে না ভাইরাল হয়ে যাচ্ছে। কারা করছে এগুলো? আমরা করছি, আমরা করছি। কারণ আমরা যখনই দেখছি ভিডিওটা ওপেন করে দিচ্ছি, ওপেন করার পরে কি করছি, একটা লাইক দিচ্ছি, একটা কমেন্ট করছি। একটা লাইক আর একটা কমেন্ট মানেই তার এঙ্গেজমেন্ট বাড়ছে, তার মানে তার ভিউও বাড়ছে, মানে বেশি বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে। তো এই ধরনের ভিডিওগুলো সবাই ইগনোর করতে থাকো। আমি করজোড়ে সবার কাছে সবার কাছে আমি বলছি যে এই সব ধরনের ভিডিওগুলো ইগনোর করতে থাকো, ইগনোর করতে থাকো। নাহলে কিন্তু আমাদের নেক্সট জেনারেশন সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এমন এমন ভিডিও আছে যেগুলো মানে এই সোশ্যাল মিডিয়াতে দেখার মতো নয়, এরকম ভিডিও আছে সোশ্যাল মিডিয়া দেখার মতো নয়। সেই ভিডিওগুলো পর্যন্ত আমাদেরকে দেখতে হচ্ছে আজকে। কার বুকের কাপড় নেই, কারোর শরীরে কাপড় নেই। হুম। আবার কিছু ছেলে আছে খিস্তি মানে সরি গালাগালি দিয়ে যাচ্ছে ভিডিওর মধ্যে, বা বাস বিশাল ভালো ভিডিও, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। হ্যাঁ, কিছু মানুষ আছে কমেন্ট করে দিচ্ছে। কেন ভাই? খিস্তি বাখান সরি খিস্তি গালাগালি ছাড়া অন্য ভিডিওগুলো কি ভালো লাগে না কাউরির? হ্যাঁ, অনেক আছে তো ন্যাচারাল কন্টেন্ট তৈরি করে, অনেকে আছে রাস্তাঘাটের কন্টেন্ট তৈরি করে, অনেকে আছে ফুড ব্লগ করে। তো সেসব ধরনের কিছু দেখো, সেগুলোকে বাহবা দাও। কেউ খিস্তি দিচ্ছে, কেউ ড্যাশ ড্যাশ বলে যাচ্ছে, আর তোমার বাচ্চা তোমার পাশে থেকে সেটা শুনছে, দেখছে আর শিখছে। সেই বাচ্চাটা তোমার বাইরে যে তার বন্ধুদিকে বলছে, দুদিন পরে তোমাকেও বলবে। তাহলে সেই ধরনের ভিডিওগুলো তুমি কেন দেখছো? তুমি কেন লাইক ঠুকছো? কেউ রাগ করবে না যারা কন্টেন্ট তৈরি করো, যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করো, কেউ রাগ করবে না। কিন্তু তোমরা নিজেদের টাকা ইনকামের জন্য নিজেদের শরীরটাকে দেখিয়ে, কেউ নিজেদের সম্মানটাকে নষ্ট করে, তোমরা সময়টাকে নষ্ট করে তোমরা টাকার জন্য এগিয়ে যাচ্ছ। ফেসবুক ইনস্টাগ্রাম এইভাবে বলেনি যে তোমরা এইভাবেই করবে ভাইরাল হবে। অনেকভাবে আছে, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আছে যারা তৈরি করে, তারা কিন্তু আজকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সরি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদেরকে করজোড়ে আমার রিকোয়েস্ট, এই ধরনের ভিডিওগুলোকে ইগনোর করতে থাকো, এই ধরনের ভিডিওগুলোকে ইগনোর করতে থাকো। নমস্কার।